বান মারার কুফুরি নকশা। দূর থেকে শত্রুকে বান মারার জন্য একদম পাওয়ারফুল একটা কুফুরি নকশা আপনাদের সামনে আজকে হাজির হলাম নিয়ে। এই নকশাটার মাধ্যমে দেশ থেকে বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে শত্রুকে মাত্র 24 ঘন্টার মধ্যে বান মেরে শেষ করতে পারবেন, একদম সহজ উপায়ে, একদম সহজ নিয়মে। তো যারা বান মারা কাজের জন্য হতাশাগ্রস্ত হয়ে আছেন, বান মারা কাজ করার চেষ্টা করছেন কিন্তু কাজ হয় নাই, অনেক টাকা পয়সা খরচ করছেন, তাদের জন্য মূলত আমার আজকের এই ভিডিও। তো একটা মানুষ একটা ব্যক্তিকে কোন সময় বান মারে? তো বিশেষ করে পিঠ দেয়ালে ঠেকে না গেলে কিন্তু কেউ কারো ক্ষতি করতে চায় না। তো যারা শত্রুকে বান মারবেন, দেখা যাচ্ছে শত্রুর জন্য আপনি আপনার জীবন অতিষ্ঠ হয়ে গেছে, আপনার সন্তানের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, আপনার ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে গেছে, সেক্ষেত্রে তাকে আপনি কিভাবে নিধন করবেন এই উপায়টা আমি এই ভিডিওর মধ্যে উপস্থাপন করব। আপনারা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না, সারা জীবন শুধু ভিডিও দেখে যাবেন, কোনোদিন শত্রু নিধন করতে পারবেন না। আর অ্যাকচুয়ালি আপনি যদি শত্রু নিধন করতে চান, যেহেতু আপনি আমার ভিডিওটা ক্লিক করছেন দেখতেছেন, তো শত্রু নিধন যদি করতে চান ভিডিওটা পূর্ণাঙ্গ আকারে দেখবেন। কারণ কাজ আপনি করেন না করেন, আপনি কাজ সম্পর্কে ধারণা নেন। বিশেষ করে আপনি যদি নিজে না পারেন আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ আমরা কাজ করে দেবো, তবে আগে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন তারপরে কথা। কারণ এই বিদ্যাটা যেটা দিতেছি এটা নিজেদের করার জন্য, যাতে আপনারা নিজেদের কাজ নিজেরা সমাধান করতে পারেন। তো প্রথমত চলে যাই, এই কাজটা করার উপযুক্ত সময় হচ্ছে আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন। যেহেতু এটা একটা বানের কাজ, বানের কাজটা করার পূর্বে অবশ্যই আপনাকে শরীর বন্ধ করে নিতে হবে, অবশ্যই আসন তৈরি করে নিতে হবে, মোমবাতি আগরবাতি জ্বালিয়ে হ্যাঁ আসন তৈরি করে নেবেন। যতটুকু সম্ভব আসনটাকে সুসজ্জিত করবেন এবং পারলে দুধ, কলা, আপেল কিছু ফলমূল ভোগ হিসেবে রেখে দিবেন। তো চেষ্টা করবেন আসনটা নিরিবিলি কোনো জায়গায় করার জন্য। তো এই নকশাটাকে নেবেন এবং কাজটা করার পূর্বে আপনাকে বেশ কিছু সামগ্রী সংগ্রহ করতে হবে। তবে বিশেষ করে এখানে বলি, এই নকশাটা খেয়াল করেন, নকশাটার মধ্যে নাম পিতা লেখা আছে। তো যেখানে নাম লেখা আছে ওইখানে শত্রুর নাম লিখবেন, যেখানে পিতা লেখা আছে ওইখানে শত্রুর পিতার নাম লিখবেন। শত্রু যদি মেয়ে হয়ে থাকে ওইখানে মাতার নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে স্ক্রিনে দেখেন একটা পুতুল নিছি আমি। তো এই পুতুলটার মধ্যে নকশাটাকে সুন্দর করে পেঁচে পুতুলটার মধ্যে ভরতে হবে। তো নকশাটা লিখবেন কি দিয়ে এবং কি কোথায় লিখবেন? এটাকে আপনার সাপুরুষদের কাছে গেলে আপনারা দেখবেন বিষাক্ত সাপের খোলস পাওয়া যায়। এই বিষাক্ত সাপের খোলসের উপরে এই নকশাটাকে অঙ্কন করতে হবে। তাই বলবেন ভাই এটা কোথায় পাবো? এটা দেখবেন যে সাপুরিরা বিভিন্ন জায়গায় যে ঘোরাফেরা করে তাদের কাছে গিয়ে বললে হবে, হয়তো বা জিনিসটা ম্যানেজ করতে একটু সময় লাগবে, তবে কাজটা আপনার রেকর্ডলি হবে। কারণ দেখা গেছে একটা বানের কাজ সহজ কথা না, যে মুখ দিয়ে বললেন আর হয়ে গেল এমনটা না। কারণ একটা সামগ্রিক বিষয় আছে, কারণ যে এখানে যে জিনিস দরকার ওই জিনিসই দিতে হবে। সেক্ষেত্রে আপনি অরিজিনাল এবং আসল ফলাফলটা আপনি পাবেন। আপনার যদি সেইখানে দরকার আপনার হইতেছে সাপের খোলস, ওইখানে আপনি গাছের খোলস দিবেন, তো সেক্ষেত্রে তো কাজ হবে না। তো এরকম ভাবে এইটা যদি ম্যানেজ করতে না পারেন, আমাদের কাছে সাপের খোলস আছে, আপনারা কুরিয়া করে নিতেও পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো সাপের খোলস এবং বিষাক্ত সাপের দাঁতও আছে, বিষাক্ত সাপের দাঁত এবং বিষাক্ত সাপের খোলসের উপরে নকশা অঙ্কন করে নাম লেখে, পিতার নাম লেখে মুড়াইয়া একটা তাবিজের মধ্যে ভরবেন। ওই তাবিজের মধ্যে আবার একটা বিষাক্ত সাপের দাঁতও দিয়ে দিবেন। দেওয়ার পরে এটাকে এই পুতুলের মধ্যে ভরে নেবেন। বিশেষ করে পুতুলটাকে কেটে এটার মধ্যে ভরে নেবেন। তো মনে রাখবেন আপনার মনের মধ্যে একটা উদ্বেগ, একটা রাগান্বিত ভাব থাকতে হবে শত্রুর প্রতি, এটা কিন্তু থাকতেই হবে। অতঃপর আপনার এই বিদ্যাটার প্রতি কিন্তু প্রথম থেকে বিশ্বাস, ভরসা, ভক্তি নিয়েই কিন্তু কাজটা শুরু করতে হবে। কাজটা শুরু করার পূর্বে অবশ্যই আমার কাছে অনুমতি নিয়ে নেবেন, আমি অনুমতি দিয়ে দেবো, আপনারা কাজ করবেন ব্যাস। তো সেক্ষেত্রে পরবর্তীকালে এই পুতুলের মধ্যে ভরার পরে তো আপনি সরাসরি চলে যাবেন শ্মশানে। যদি আসনটা শ্মশানে করেন সেক্ষেত্রে আপনার জন্য সব থেকে ভালো। আর শ্মশানে না করতে পারলে অবশ্যই নিরিবিলি কোনো জায়গাতে আসনটা করবেন এবং পরবর্তীকালে শ্মশানে গিয়ে যে জায়গায় মরা পোড়ানো হয় ওই জায়গায় চন্দন কাঠ দিয়ে আপনারা কি করবেন, মরা পোড়ানো যে মাথা তৈরি করে ওরকম ভাবে মাথা তৈরি করবেন। শ্মশানে যেভাবে মানুষ পোড়ানো হয় ওইভাবে মাথা তৈরি করে পুতুলটাকে রাখবেন। এই পুতুলটা গায়ের মধ্যে সুন্দর করে সুগন্ধি লাগাই নেবেন। সুগন্ধি লাগাই নিয়ে ওই মরার খাঁচার উপরে রাখবেন, রাখে আর কি উপরে কিছু খড়ি দিয়ে, অন্যান্য খড়ি দিয়ে, চন্দন কাঠ ছাড়া অন্যান্য কিছু খড়ি দিয়ে তারপরে এই পুতুলটাকে একদম পুড়িয়ে ছাই ছাই করে দেবেন। অতঃপর ওই ছাইগুলাকে নদীর পানির মধ্যে ভাসিয়ে দিবেন, যেরকম ভাবে একটা মৃত মানুষের ক্ষেত্রে করা হয়, হিন্দু মৃত মানুষের ক্ষেত্রে যেগুলো করা হয়, এরকম ভাবে এই পুতুলটাকে করবেন। তবে এই পুতুলটাকে আপনার মনে করতে হবে যে এটা আপনার শত্রু, এটা মনে পানে এই বিশ্বাস ভক্তি নিয়ে কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। তো এইভাবে যদি আপনি করতে পারেন দেখবেন
যে 24 ঘন্টার মধ্যে শত্রু যেইখানে থাকুক, যে প্রান্তে থাকুক, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, তার শরীর যদি 100টা তাবিজ দ্বারা শরীর বন্ধ করা থাকে, এটা সে কুলাইতে পারবে না। এই তাবিজ তাকে বলতো শেষ করবেই। 24 ঘন্টার মধ্যে শত্রু শেষ হবে, শত্রু দমন হবে। এটা 100% গ্যারান্টি দিয়ে গেলাম। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এরকম আকর্ষণীয় ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।